শিবরাত্রি উৎসবে ভক্তদের ঢল। শ্রীরামপুর শিব পুজো কমিটির মহোৎসব। সুতির শ্রীরামপুর ছোট্ট একটি গ্রাম। বছর জুড়ে সাধারণ গ্রাম্য জীবনের ছন্দে কাটে এখানকার মানুষের দিন। তবে শিবরাত্রি এলেই যেন বদলে যায় দৃশ্যপট। উৎসবের আনন্দে মুখরিত হয়ে ওঠে চারপাশ। শ্রীরামপুর শিব পুজো কমিটির উদ্যোগে এবারও আয়োজন করা হয়েছে এক মহোৎসব, যেখানে ভক্তদের ঢল নেমেছে শিবলিঙ্গে জল ঢালতে। 1996 সালে পাওয়া শিবলিঙ্গ। শুরু হয় জল ঢালার পরম্পরা। সময়টা 1996 সাল। তরুণ দাস নামে এক স্থানীয় বাসিন্দা হঠাৎ করেই খুঁজে পান দুটি শিবলিঙ্গের পাথর। কেউ জানতো না এগুলো কোথা থেকে এলো, কিভাবে এলো। তবে বিশ্বাসী গ্রামবাসীরা একে শিবের আশীর্বাদ বলে মনে করেন। এরপরই শুরু হয় পাথর দুটির পুজো। ধীরে ধীরে এক ছোট্ট আস্তানায় গড়ে ওঠে শ্রীরামপুরের বিখ্যাত শিব মন্দির। শুরু হয় শিবরাত্রিতে জল ঢালার পরম্পরা। প্রথম দিকে কেবলমাত্র গ্রামের কয়েকজন ভক্তই এখানে আসতেন, শিবের মাথায় জল ঢালতেন। কিন্তু সময়ের সাথে সাথে কথাটা ছড়িয়ে পড়ে চারদিকে। এখন শুধু শ্রীরামপুর নয়, আশেপাশের গ্রাম, এমনকি দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এখানে শিবরাত্রির দিন। ভক্তদের ঢল, শিব মন্দিরে উৎসবের আমেজ। শিবরাত্রির দিন সকাল থেকেই মন্দির চত্বরে শুরু হয় ব্যস্ততা। নারকেল, ধূপ, বেলপাতা, দুধ আর গঙ্গা জল নিয়ে আসেন ভক্তরা। বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল হতেই লাইন ধরে দাঁড়িয়ে পড়েন তারা। এক এক করে সবাই শিবলিঙ্গে জল ঢালেন, প্রার্থনা করেন মনের বাসনা পূরণের জন্য। কেউ পরিবারের মঙ্গল কামনায়, কেউ বা সন্তান সুখের আশায় শিবের চরণে নতজানু হন। শিব পুজো কমিটির সদস্য সুকান্ত সরকার আমাদের জানান, প্রতি বছরই ভক্তদের সংখ্যা বাড়ছে। শিবরাত্রির দিন পুরো মন্দির চত্বরে মানুষের ঢলে ভরে যায়। আমরা সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা রেখেছি, যাতে ভক্তরা নির্বিঘ্নে পুজো দিতে পারেন। প্রশাসনের নজরদারি ও বিশেষ আয়োজন। উৎসব নির্বিঘ্ন রাখতে প্রশাসনও সতর্ক। মন্দির চত্বরে মোতায়েন করা হয়েছে সুতি থানার পুলিশ। কমিটির পক্ষ থেকেও ভক্তদের সুবিধার জন্য বিশেষ স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করা হয়েছে, যারা সার্বক্ষণিক সাহায্য করছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশাইল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের প্রতিনিধি মনোজ কুমার দাস। তিনি বলেন, শিবরাত্রি শুধু পুজো নয়, এটি মানুষের মিলন উৎসব। ভক্তরা এখানে আসেন তাদের বিশ্বাস নিয়ে, আশা নিয়ে। আমরা চাই এই পবিত্রতা ও ভক্তি যেন অটুট থাকে। 3 দিনব্যাপী উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। শিবরাত্রির প্রধান আকর্ষণ হলো জল ঢালা। তবে উৎসব চলে 3 দিন ধরে। প্রথম দিন শুরু হয় শিবের মাথায় জল ঢালার মহোৎসব। দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীরা অংশ নেন, পরিবেশনা করেন বিভিন্ন ভক্তিমূলক গান ও নাটক। তৃতীয় দিন থাকে বিশেষ সঙ্গীতানুষ্ঠান, যেখানে মালদা থেকে আসা শিল্পীরা পরিবেশনা করবেন। উৎসবের আনন্দে মেতে উঠেছে গোটা গ্রাম। শিবরাত্রির উৎসবকে ঘিরে শ্রীরামপুর গ্রামে এখন উৎসবের আমেজ। বাড়ির উঠোনে আলপনা আঁকা, সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে আলোর রোশনাই, ধূপধুনোর গন্ধ, সব মিলিয়ে যেন এক অপূর্ব পরিবেশ। গ্রামের বয়োজ্যেষ্ঠদের মতে আগে এত আয়োজন ছিল না। এখন পুরো উৎসবটাই একটা বড় মেলার মতো হয়ে উঠেছে। তরুণ প্রজন্মও এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে, যা ভবিষ্যতের জন্য শুভ লক্ষণ। শিবের আশীর্বাদ, ভক্তদের বিশ্বাস আর এক অনন্য ঐতিহ্য ধরে রেখে শ্রীরামপুর শিব পুজো কমিটি এবারও আয়োজন করেছে এক মহোৎসব। 3 দিন ব্যাপী এই আয়োজনে অংশ নিতে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। কোথায় এসেছেন? শ্রীরামপুরে। কি করতে এসেছেন? জল ঢালতে। কেমন ভিড় দেখলেন? অনেকটা ভিড়। আপনার নাম? শিউলি রায়। পুজো কমিটির উপলক্ষে 3 দিন ব্যাপী অনুষ্ঠান। আজ তার প্রথম দিন। আজ অনেকের মানুষের ঢল নেমেছে। কালকে হচ্ছে অনুষ্ঠান। তৃতীয় দিন হবে আপনার মালদা থেকে আগত। প্রচুর ভিড় হয়, লোকের প্রচুর সমাগম হয়। 27 থেকে 28 বছর ধরে এই প্রোগ্রাম আমাদের চলছে। আমার নাম মনোজ কুমার দাস। আমি মহেশাইল 1 নম্বর অঞ্চলের উপপ্রধানের প্রতিনিধি। 29 বছর এবার পদার্পণ করেছি। অনেক দূর দূর থেকে ভক্ত সমাগম হয়। সকাল থেকে শুরু হয়েছে জল ঢালা, মোটামুটি অনেকটা রাতই হয়ে যায় শেষ হতে। কদিন চলে অনুষ্ঠান? হ্যাঁ, কদিন চলে? আমাদের এখন 3 দিন চলে। আগে তো আরও খুব জমজমাট ছিল। নতুন নতুন শুরু অবস্থায় মোটামুটি 10 থেকে 12 বছর প্রচুর জমজমাট হয়েছে। অর্কেস্ট্রা, আরও নানান রকম ফাংশন, বাউল টাউল, এটা ওটা সব মিলিয়ে মানে সবাই আমাদের গ্রামের ইয়াং জেনারেশন খুব উদ্যোগী হয়ে আর কি সব কিছু করেছে। আর এখন
একটু থিতিয়ে পড়েছি সেই তুলনায়, কেন কি ইয়াং জেনারেশন এখন বাইরে পড়াশোনা করতে বা কাজের সূত্রে চলে যেতে হচ্ছে, সেই জন্যে একটু থিতিয়ে পড়েছি। আপনার নাম পরিচয়? আমার নাম নীলা সরকার। বাড়ি আপনার? আমার বাড়ি এখানে। প্রথমে আমি শ্রীরামপুর শিব পূজা কমিটির পক্ষ থেকে সমস্ত শ্রদ্ধালু পুণ্যার্থী যারা এসেছেন তাদেরকে আমি আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং স্বাগত জানাই। এইবার আমাদের এই শিব পূজা 29 বছরে পদার্পণ করলো। দীর্ঘ 28 বছর আগে আমাদের এই পুজোটা শুরু হয়েছিল এবং তখন সামান্যভাবেই শুরু হয়েছিল, কিন্তু আমাদের এটা খুব দেখে ভালো লাগছে যে প্রতি বছর উত্তরোত্তর আর কি শ্রদ্ধালুর সংখ্যা, পুণ্যার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবং আপনি যদি ছবি করে দেখান তাহলে দেখবেন যে প্রচুর সংখ্যক মেয়ে আর কি, মহিলা আর কি, পুণ্যার্থী তারা আর কি আমাদের এখানে জল ঢালতে আসে এবং ছেলেরাও আসে এবং বড় বড় তারা বাঁক নিয়ে আসে এবং অনেক দূর থেকে নিমতিতার ঘাট থেকে, এদিকে ফিডার ক্যানালের ঘাট থেকে, বা অনেকে আরও অনেক ঠাকুরবাড়ির ঘাট থেকে জল নিয়ে, জঙ্গিপুর থেকে জল নিয়ে আসে এবং এটা আমাদের দেখে খুব ভালো লাগে। এবং আমরা আমাদের কমিটির তরফ থেকে যে সমস্ত শ্রদ্ধালুরা আসেন বা জল ঢালতে আসেন তাদেরকে আমরা এখানে শরবতের ব্যবস্থা করি, ফল দিয়ে ব্যবস্থা করি, প্রসাদ দিয়ে আর কি। এবং এখন অনেক দোকানপাট বসেছে, আরও বসবে এবং আগামী কালকে বোধ হয় না পরশুদিন, কালকে পরশুদিন আমাদের এখানে অনুষ্ঠান আছে, এক বিচিত্র অনুষ্ঠান হবে। বাইরে মালদা থেকে একজন প্রসিদ্ধ শিল্পী আসছেন আমাদের এখানে গান গাইবেন, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তো আমাদের এখানে প্রথমে যারা পুজোর হোতা ছিলেন তাদের মধ্যে একজন আছেন তরুণ কুমার দাস মহাশয়। উনি আর কি একটা অলৌকিকভাবে এই পুজোটা শুরু করেছিলেন। প্রথমে দুটো শিবলিঙ্গের মতো পেয়েছিলেন আর কি, পাথর দিয়ে এখানে স্থাপন করেছিলেন। সেখান থেকে আমাদের পুজোটা শুরু হলো। তারপরে আমাদের বিগ্রহ আমরা তৈরি করতে শুরু করলাম। আস্তে আস্তে আমাদের লোকমুখেই শোনা যে আমাদের এই ঠাকুর খুব জাগ্রত ঠাকুর হয়ে উঠেছেন আর কি, এবং লোকমুখে সবার মুখেই প্রচার হয়েছে। এবং আরেকটা কথা, খুব আনন্দের কথা, যে আমাদের এই এলাকাতে আমাদের এই শিব পুজোটাই প্রথম শুরু হয়েছিল। তারপরে আরেকটা মধ্যে ইন্দ্রনগর কলোনিতে হতো। তারপরে আমাদের দেখা দেখি অনেকেই করছে, কিন্তু যতই পুজো হোক না কেন আমাদের এখানে শ্রদ্ধালুরা প্রতি বছরই আসছে না, অনেক উত্তরতা বৃদ্ধি পাচ্ছে আর কি। এটা দেখে খুব ভালো লাগছে। এবং আমরা কমিটির যারা সদস্য আছি তারা সবাই চেষ্টা করি মেলাটা যাতে আরও ভালো হয়ে ওঠে আর কি, লোকের যাতে আপনারা আকর্ষণ করতে পারি। এবং এই যে মেলাটা আমরা সুষ্ঠুভাবে করতে পারছি তার জন্য আমাদের আশেপাশের সমস্ত গ্রামবাসী যারা আছেন, আমাদের গ্রামবাসী যারা আছেন তারা সবাই আর কি আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেন। আমরা বিভিন্ন জায়গা থেকে, এটা তো একটা বড় পুজো, ব্যক্তিগতভাবে করা সম্ভব নয়, কাজে বিভিন্ন গ্রামের লোকেরা কিন্তু আমাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দেন। তাদের যথাসাধ্য তারা চাঁদা দিয়ে আমাদের পুজোটাকে আর কি সফল করার চেষ্টা করেন আর কি। আর আমার সঙ্গে আছেন আমাদের এই পূজা কমিটির সেক্রেটারি আছেন, হ্যাঁ আসুন, প্রেসিডেন্ট আছেন। তো পরিচয় করে দেবো। আপনার নাম পরিচয়? আমার নাম, নমস্কার, আমি শ্রীরামপুর শিব পূজা কমিটির তরফে সমস্ত শ্রদ্ধালুদের আমি আমার প্রণাম জানাচ্ছি, আন্তরিকভাবে প্রণাম জানাচ্ছি। আমি সুকান্ত সরকার।